আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নওদাবাসী, দিন দরদি ভাইজানেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন ওয়াকফ কালাকানুন যে কেন্দ্র সরকার পাশ করেছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। তো সেই প্রতিবাদে আমরাও সামিল হওয়ার জন্যে গত 23শে এপ্রিল একটা আমরা ডেট করেছিলাম। প্রশাসনের বিরোধিতার কারণে সেটাকে আমরা বাতিল করেছি। তারপরেই প্রশাসনের তরফ থেকেই 30শে এপ্রিল আমাদেরকে ডেট দিয়েছিলেন। তাই নিয়ে আমরা আগাচ্ছিলাম, আমরা প্রচারও করেছি, ঘোষণাও দিয়েছি। তারপরে হঠাৎ করে প্রশাসন এটারও বিরোধিতা করছেন এবং মানা করছেন। তো দেখুন, প্রশাসন বিরোধী করবেন আর সেটাকে নিয়ে আমরা কোনো আন্দোলন করব প্রশাসনের সহযোগিতা ছাড়া, এটা আমাদের পক্ষে কোনো রকমই সম্ভব নয়। সেই জন্য বড় দুঃখের সহিত বলছি যে আমরা বিষয়টাকে নিয়ে আমরা খুব চিন্তিত এবং মর্মাহত যে আমাদের সবাইকে বলার পরেও আমরা সেই আন্দোলনটা করতে পারলাম না। কারণ প্রশাসনের বাধা। আর প্রশাসনের বাধার কারণ আপনারাও জানেন, কাশ্মীরে যে পরশুদিন নিরীহ মানুষ, অনেক নিরীহ মানুষ, 27 জন নিরীহ মানুষ, পর্যটক যারা, তাদেরকে সন্ত্রাসীরা অন্যায়ভাবে হত্যা করেছে, যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এগুলোকে আমরা মোটেই পছন্দ করি না এবং আমরা আমাদের সংগঠনের তরফ থেকে এগুলোকে আমরা মেনে নিতেও পারি না। তো যাই হোক, প্রশাসনের কথা দিকে খেয়াল রেখে আমরা আমাদের যে 30শে এপ্রিল ডেট করেছিলাম আমাদের সংগঠনের তরফ থেকে যে আমরা একটা সমাবেশ করব আমতলা হাই স্কুল ময়দানে, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয় যে সেটাকে আমরা করতে শোকাহত। আমরা কাশ্মীরের বিষয় নিয়ে শোকাহত রয়েছি, সেই জন্যেই সেই দিকটায় লক্ষ্য রেখে আমরা করতে পারছি না। আমরাও যদি এমতো অবস্থায় যদি আমরা প্রোগ্রাম করি তাহলে আমাদেরও মানবতার দিক থেকে নীচ মনোভাব চলে আসে। সেই নীচ মনোভাব আমরা দিতে চাই না। আমরা উচ্চমানের মানুষ, ইসলাম উচ্চমানের মানুষ, ইসলাম হচ্ছে উচ্চমানের ধর্ম। অতএব সেই দিকে আমরা লক্ষ্য করে আমাদের কাশ্মীরের দিকে সহানুভূতি জানিয়ে আমরা 30 তারিখে যে আমরা সংগঠনের তরফ থেকে যে আমরা সমাবেশে ডেকেছিলাম সেটাকে আমরা আপাতত স্থগিত রাখছি। পরবর্তীতে যদি পজিশন ভালো হয়, সুস্থ হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে চেষ্টা করব। তো আপনারা সকলেই শান্ত থাকুন, মনে কোনো রকম দুঃখ এবং কষ্ট নেবেন না, শান্ত থাকুন এবং সকল ভারতে যেন শান্তি ফিরে আসে তার জন্য আমরা সকলেই দোয়া করব। ভারত যেন আমরা ঐক্যের ভারত হয়, শান্তিপ্রিয় ভারত হয়, একে অপরে মিলেমিশে যেন থাকতে পারি, সেদিকে আমরা লক্ষ্য রাখব। আমি অলিউল্লাহ বিশ্বাস, আমি ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চের নওদা ব্লক সেক্রেটারি। আমি এটাকে নিয়ে আন্দোলন করছিলাম, এখন আপনাদের সম্মুখে আমি স্থগিত ঘোষণা রাখলাম।